এই হাসরের ময়দান কেমন হবে? হাসরের ময়দান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, হাসরের ময়দান এত ভয়াবহ হবে, এরকম খোলা কোনো ময়দান হবে না। ময়দানটা এমন হবে জমিনের নিচে কোনো মাটি থাকবে না, সেই জমিনের নিচে থাকবে পিতল। এই জমিনটা তখন আল্লাহ তাআলা পিতল দিয়ে হাসরের ময়দানটা কায়েম করবে। সূর্য থাকবে মাথার 1 বিঘত উপরে। হাদিসের মধ্যে জানা যায় সূর্য যখন মাথার উপরে থাকবে, মাথার মগজ তখন টকবক টকবক করে ফুটতে থাকবে। কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্ক বের হতে থাকবে। মানুষ তখন হাই হুতাশ করতে থাকবে, নফসি নফসি বলতে থাকবে। ওই হাসরের ময়দানটা এমন হবে, ওই ময়দানে কোনো তাবু থাকবে না, সামিয়ানা থাকবে না, কোনো এয়ার কন্ডিশনার থাকবে না, কোনো এসি থাকবে না। ওই ময়দানটা এত ভয়াবহ হবে, মানুষের ঘাম ঝরতে থাকবে, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কেউ বা আবার ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। ওই ময়দানে এত ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে, কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাআরিজের মধ্যে বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মাআরিজের মধ্যে বলেন, ওই হাসরের ময়দানে 1 বছর না, 2 বছর না, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে জানায় দেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষ ওই হাসরের ময়দানে, ওই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহর আরশের ছায়ার তলে ছায়া পাবেন। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ কোন বাদশা যদি থাকে তাহলে ওই আরশের ছায়ার নিচে ছায়া পাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।